জামাত যদি কোনো কারণে দেশে ক্ষমতায় আসে, এই দেশটা পাকিস্তান হইব। কিন্তু এদেরকে ভোট দিয়ে দেশটারে পাকিস্তান বানায়া আমার মা বোনের ইজ্জত আর নষ্ট করেন। অন্ধকার মুনাফেক শক্তি তারা কার সঙ্গে? ইসলামী আন্দোলনের সঙ্গে। ওই যে ফয়জুল কবির সাহেব চরমুনার পীর ফাঙ্কা মার্কার সঙ্গে। এখন আর কেউ গায়ে কেউ বাতাস দেয় না। হ্যাঁ, সেই পাঙ্কা মার্কার ফয়জুল করিম সাহেব বলে এদের চেয়ে বেঈমান এই পৃথিবীতে কোনোদিন আর জন্মগ্রহণ করে নাই। অথচ 1 বছর কিন্তু প্রেম প্রীতি করছে। তাহলে এদেরকে চিনছে ঠিক মতো? আপনারা এই নোটক, আপনারা একটা জিনিস বিশ্বাস করেন, এটা আমি বক্তৃতার জন্য বলছি না। জামাত যদি কোনো কারণে দেশে ক্ষমতায় আসে, এই দেশটা পাকিস্তান হইব। এই দেশটা পাকিস্তান হবে। ওই ইটটাতে এসে বসে থাকবো পাকিস্তানের 5 জন মিলিটারি, মিটামুনে বসে থাকবো 10 জন, অষ্টগ্রামে 5 জন, এই 20 জনে মিল্লা, আর ওই যে জামাতের রাজাকার আলবদররা মিল্লা এটারে 71 বানাইবো। এটাকে পরাধীন দেশ বানাবে। রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। ওই বাঙ্গাল কা বাচ্চা, তুই কবি নাহি, আচ্ছা কই একটা লাথি মারবে। এরা মানুষের বাচ্চা না। আল্লাহর দোয়াই লাগে, আমাকে ভোট দিয়েন না, আমি আপনাদেরকে না করি, কিন্তু এদেরকে ভোট দিয়ে দেশটারে পাকিস্তান বানায়া আমার মা বোনের ইজ্জত আর নষ্ট করেন না। আমারে দিয়েন না। এদের চেয়ে খারাপ এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করে নাই। কয়েকদিন আগে কইছে তারেক রহমান প্রধানমন্ত্রী হইব, স্যার আমাদেরকে একটু সাথে নিয়ে। আর পরশুদিনের আগের দিন তাদের ছাত্র নেতা ডাকসুর বিপি কয় তারেক রহমানকে হাসিনার মতো লাঠি দিয়ে বাড়ি করবো। এত বেয়াদব হয় মানুষ? ও তো তারেক রহমানের সন্তানের সমান। তারেক রহমানের মেয়ে তো ব্যারিস্টার, তার চেয়ে অনেক বড়। এদের মতো বেত্তমিজ, আমি সবসময় কথা বলি, যে কথাগুলা, এই কথাগুলা জামাত ইসলামের জন্য ডিকশনারিতে আইছে। বেত্তমিজ, বেতাসির, বেয়াদব, বেঈমান, এই কথাগুলো আইছে কিন্তু জামাতের জন্য। এদের বিরুদ্ধে ইলেকশন করতে হচ্ছে আমাকে। কি ইলেকশন হবে? ভোট যদি হয় 10% ভোট পাইবো কিনা কেউ বুঝে না। কয় পার্সেন্ট ভোট পাইবো, কে তাদের কর্মী, কোথায় কি? প্রথম কতগুলো ভদ্র মহিলারা ছাড়ছে বুরকা টুরকা ফিন্দায়া, কানের মাঝে দুল, গলার মাঝে সেন, হাতের মাঝে কিছু বিস্কুট, কিছু চকলেট বাচ্চারা দিছে। আর মেয়ের আরে গিয়া কইছে ভোট যদি দেন তাইলে বেহেস্তের একটা টিকিট পাইবেন। আপনারা শুনেন নাই কথাটা? পরে যখন সবাই কইছে কিরে বেটা বেহেস্তের টিকিট তুই দেওয়ার কে রে? বেহেস্তের টিকিট তুই দেওয়ার কে? বেহেস্তের টিকিটের মালিক হলো আল্লাহ। তুই কি আল্লাহ? তুই যদি আল্লাহ হয়ে থাকস তাইলে তুই হইলে এই পৃথিবীতে সবচেয়ে শিরিক গুনাহ করছস। ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, তুই চিরদিন দুজকের আগুনে জ্বলবি। যখন সবাই